Hello students, welcome to my YouTube channel HK Alum Tutorial. আমি আজকের এই ভিডিওতে ক্লাস 7-এর যে ইংরেজি পাঠ্য বই রয়েছে সেই ইংরেজি পাঠ্য বইয়ের যে লেসন 1 দ্য বুক অফ নেচার রিটেন বাই জওহরলাল নেহেরু, তো সেই লেসন 1-এর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তার সমাধান আমি করে দেখাবো। এখানে রয়েছে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটিকে ক্লিক করো। আমি আমার এই চ্যানেলে সমস্ত ক্লাসের ইংরেজি পাঠ্য বই পড়াই, তাছাড়া গ্রামারও করে দিই। তাছাড়া তোমাদের যে মাসে মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কেরও সমাধান করে দিই। তো চলো এখানে যেটা বলছে দেখো, অ্যাক্টিভিটি 1 আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এখানে দেখো তিনটে উত্তর রয়েছে, যেটা সঠিক হবে সেটার তলায় দাগ দিতে হবে। ঠিক আছে, তো প্রথমে যেটা বলছে দেখো, ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট এ ড্যাশ, মানে বিগ স্মল হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। দেখো এটা যেটা উত্তর হবে, তোমরা দেখো টেক্সট থেকে দেখো এইখানে বলছে, বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট। তাহলে কি হবে, গোটা বিশ্বের যে অংশ রয়েছে তার মধ্যে আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা কি স্মল। তাহলে একের যেটা উত্তর হচ্ছে সেটা হচ্ছে স্মল। ঠিক আছে, বোঝা গেল। এবার দুয়েরটা দেখো কি বলছে, দুয়েরটা বলছে ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু, বলছে কোনো এক সময় পৃথিবী ছিল খুবই কি কোল্ড, ঠান্ডা ছিল, ডার্ক ছিল, অন্ধকার ছিল, হট গরম ছিল, ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। বেঁচে থাকার পক্ষে আমাদের এই পৃথিবী এক সময় কীরকম ছিল। তো দেখো তারও উত্তর আমি তোমাদেরকে বই থেকে দেখাই। দেখো তোমাদের এই যে টেক্সটটা রয়েছে এখানে লেখা আছে, টেল আস দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট। তাহলে উত্তর কি হলো এখানে হট। ঠিক আছে, তো এটা লিখে নাও। তাহলে দেখো এটার উত্তরটা কি হবে, তাহলে হট হবে। ঠিক আছে, তাহলে বি এর উত্তর হচ্ছে HOT হট। ঠিক আছে, চলো এবার তিনের উত্তরটা দেখি। বলছে ফসিলস আর টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমেলস অন কাইন্ড অফ হার্ড রক দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। বলছে ফসিল কি, জীবাশ্ম কি, এক ধরনের বন্য প্রাণী, এক ধরনের শক্ত পাথর। আর এটা বলছে দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস, বলছে পুরনো যে সমস্ত প্রাণীরা বেঁচে ছিল তাদের রিমেন্স মানে পড়ে থাকা অংশ, জীবাশ্ম। ঠিক আছে, তাহলে এটাই হবে দেখো উত্তর, দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। ঠিক আছে, দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। ঠিক আছে, তাহলে দেখো তিনের উত্তরটা হলো দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। দেখো অ্যাক্টিভিটি 2 বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। পুরো বাক্যে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন বলছে হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর যে গল্পগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানতে গেলে আমাদেরকে কি করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা টেক্সট থেকে আগে দেখি। দেখো টেক্সটের যে 6 নম্বর পাতা রয়েছে সেখানে খুব সুন্দর করে লেখা আছে, ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন। ঠিক আছে, তাহলে এইটুকু তোমার যে অ্যাক্টিভিটি 2 এর এ রয়েছে তার উত্তর লিখলেই হবে। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখছি দেখো, টু নো about the story of this world we must think of all the countries and all the people that have inhabited
inhabited, it, comma, and not not merely of one little country where we may have been born। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারলে। দেখো, টু নো অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপল দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন। ঠিক আছে, এর বাংলা করলে দাঁড়ায়, পৃথিবীর গল্প সম্পর্কে আমাদের জানতে হলে আমাদের অবশ্যই ভাবতে হবে সমস্ত দেশের কথা এবং বসবাসকারী সমস্ত মানুষের কথা। ঠিক আছে, কেবলমাত্র একটা ছোট দেশের বা যেখানে আমরা জন্মগ্রহণ করেছি শুধু সেই দেশের কথা ভাবলে চলবে না। ঠিক আছে, তাহলে এটা গেল একের উত্তর। চলো এবার দুইয়ের, অ্যাক্টিভিটি দুইয়ের বি উত্তরটা কী হবে দেখি। দেখো, দুইয়ের বি প্রশ্ন যেটা বলছে, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর বয়স কত বা কত পুরনো আমাদের পৃথিবী। ঠিক আছে, চলো আমরা টেক্সট থেকে আগে উত্তরটা দেখে নিই। দেখো, এখানে খুব সুন্দর করে লেখা আছে, ইউ নো অফ কোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। এটুকু উত্তর লিখলেই হবে। চলো এবার আমি খাতায় তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তাহলে হচ্ছে বি, আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, হাইফেন দেবে একটু, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হলো দেখো, আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তাহলে আমাদের পৃথিবী খুবই পুরনো, লক্ষ লক্ষ বছরের পুরনো। ঠিক আছে, এটা গেল দুইয়ের বি এর উত্তর। এবার দেখো দুইয়ের সি এর উত্তরটা। দেখো, প্রশ্নটা বলছে দুইয়ের সি, হু রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস, মানুষের আসার আগে এই পৃথিবীতে কারা ঘুরে বেড়াতো। ঠিক আছে, তাহলে চলো আমরা টেক্সট থেকে উত্তরটা দেখে নিই। দেখো, এখানে খুব সুন্দর করে লেখা আছে, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, মানুষের আসার আগে কেবলমাত্র পশুরা ছিল। ঠিক আছে, চলো আমরা উত্তরটা তাহলে খাতায় দেখে নিই। বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস only animals roamed on this earth। দেখো কি বলছে তাহলে উত্তরটা, বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস অনলি অ্যানিমালস রোম অন দিস আর্থ, পৃথিবীতে মানুষ আসার আগে কেবলমাত্র প্রাণীরা ঘুরে বেড়াতো। ঠিক আছে, তাহলে এটা গেল অ্যাক্টিভিটি দুইয়ের উত্তর। চলো এবার অ্যাক্টিভিটি তিনের উত্তরটা দেখে নিই। দেখো, অ্যাক্টিভিটি তিনে বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। দেখো, এখানে যেটা বলছে যে শূন্যস্থান দেওয়া আছে, কিন্তু শূন্যস্থানে যে শব্দটা বসবে তার প্রথম অক্ষরটা দেখো দিয়ে দেওয়া হয়েছে। তো সেটাকে আমাদেরকে টেক্সট থেকে খুঁজে লিখতে হবে বা টেক্সট থেকে শব্দটা বের করে লিখতে হবে। তোমাদের বলে রাখি, এখানে যে শব্দগুলোর প্রথম অক্ষর দেওয়া আছে সেগুলো সবই কিন্তু টেক্সটের শব্দ। ঠিক আছে, তো চলো এর উত্তরটা আমরা দেখে নিই। অ্যাজ এ সাবজেক্ট, বিষয় হিসেবে, এইচ ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তাহলে বিষয় হিসেবে ড্যাশ যথেষ্ট আকর্ষণীয়। তাহলে এইচ দিয়ে কোন সাবজেক্ট আছে? এইচ দিয়ে হিস্ট্রি। তাহলে প্রথম উত্তর যেটা হবে সেটা হচ্ছে হিস্ট্রি, মানে ইতিহাস। তাহলে সাবজেক্ট হিসেবে হিস্ট্রি মানে ইতিহাস খুবই আকর্ষণীয়। ঠিক আছে, তাহলে প্রথম উত্তর হিস্ট্রি হলো। দুইয়েরটা বলছে দেখো, উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেবারিং ড্যাশ, বলছে আমাদের সঙ্গে আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে তাদের সম্পর্ক কী করতে হবে? ভালো আছে। তো দেখো, নেবারিং সি দিয়ে কান্ট্রি, কান্ট্রি শব্দটা তোমরা এই টেক্সটের মধ্যেও পাবে, COUNTRY। ঠিক আছে, তাহলে দুইয়ের উত্তর হলো কান্ট্রি। তিনেরটা দেখো বলছে, প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার সানলাইট টু জি, বলছে গাছেদের দরকার হয় বাতাস জল আলো টু কিসের জন্য? বৃদ্ধির জন্য। তাহলে বৃদ্ধির ইংরেজি কী হবে? গ্রো, জি দিয়ে গ্রো। তাহলে এখানে আমরা গ্রো লিখবো, GROW, গ্রো। ঠিক আছে, তাহলে সি এর উত্তর গ্রো হলো। চলো এবার ডি এরটা।
ক্যান ইউ ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স, তুমি কি কল্পনা করতে পারবে যে মহাবিশ্ব কত বড়? তাহলে আই দিয়ে কি হবে? ইমাজিন হবে, IMAGINE, ইমাজিন। ঠিক আছে, ইমাজিন মানে হচ্ছে কল্পনা করা। ঠিক আছে, নেক্সট দেখো বলছে ইউ শুড ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। তাহলে এস দিয়ে একটা শব্দ বলছে তোমার প্রতিনিয়ত বা নিয়মিত কি করা উচিত যাতে করে তুমি ভালো ছাত্র হতে পারো। তাহলে এস দিয়ে স্টাডি। ঠিক আছে, তাহলে তুমি যদি ভালো বা নিয়মিত স্টাডি করো তাহলে কি হবে? তুমি ভালো ছাত্র হবে। তাহলে প্রথম উত্তর হিস্ট্রি, দুইয়েরটা কান্ট্রি, তিনেরটা গ্রো, চারেরটা ইমেজিন, আর পাঁচেরটা স্টাডি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার আমরা অ্যাক্টিভিটি 4 দেখে নিই। অ্যাক্টিভিটি 4-এ বলছে দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে তোমাকে অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। ঠিক আছে, প্রথম যেটা বলছে দেখো ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট মানে হচ্ছে আকর্ষণীয় বা আকর্ষিত করা। তাহলে সেটা দিয়ে একটা বাক্য দেখো আমি লিখছি, দ্য স্টোরি উইল ইন্টারেস্ট ইউ ভেরি মাচ। তাহলে প্রথম বাক্য ইন্টারেস্ট দিয়ে কী হলো? দ্য স্টোরি উইল ইন্টারেস্ট ইউ ভেরি মাচ, এই গল্পটা তোমাকে খুবই আকর্ষিত করবে। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট দিয়ে বাক্য হলো। 2 নম্বরটা বলছে দেখো সারফেস। তাহলে দেখো সারফেস দিয়ে বাক্য, দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ রাউন্ড। ঠিক আছে, দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবীর উপরিতল গোলাকার। ঠিক আছে, নেক্সট বলছে দেখো ইনহ্যাবিটেড। তাহলে ইনহ্যাবিটেড মানে হচ্ছে বসবাস করা। তাহলে দেখো দিস প্লেস ইজ ইনহ্যাবিটেড বাই মেনি পিপুল। ঠিক আছে, তাহলে কি হলো? দিস প্লেস ইজ ইনহ্যাবিটেড বাই মেনি পিপুল, এই জায়গায় অনেক লোক বসবাস করে। ঠিক আছে, নেক্সট বলছে দেখো টুগেদার দিয়ে। তাহলে উই উইল প্লে টুগেদার। তাহলে উই উইল প্লে টুগেদার, টুগেদার দিয়ে একটা বাক্য হলো। ঠিক আছে, নেক্সট বলছে দেখো সায়েন্টিস্ট মানে হচ্ছে বিজ্ঞানী। তাহলে APJ আব্দুল কালাম ইজ এ ফেমাস সায়েন্টিস্ট। ঠিক আছে, সায়েন্টিস্ট। তাহলে APJ আব্দুল কালাম ইজ এ ফেমাস সায়েন্টিস্ট। তাহলে APJ আব্দুল কালাম হলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 করে দিলাম। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এ ধরনের রেগুলার আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো।